হ্যালো বন্ধুরা, আমি সুমন। আপনারা ভালো আছেন? ভালো আছে আপনাদের খাঁচায় পোষা পাখিগুলো। আজকে আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব, এক বন্ধু কালকেও দুবার ফোন করেছে, তার আগের দিনও ফোন করেছে, মানে মিনিমাম 4-5 বার ফোন করা হয়ে গেছে। একটা ছোট কলোনি করেছে, মানে বদ্রি পাখির কলোনি করেছে। সেইটাই বলছে, সুমন আমি কিভাবে কলোনিটাকে সাজাবো আর কোন কোন মেডিসিন খেতে দেবো আর কিভাবে মানে ওকে করবো, খাদ্য খাবার দেবো, এই নিয়ে একটু একটা ভিডিও বানাতে। তাই আজকে এই ভিডিওটা নিয়ে এসেছি। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, টেনে টেনে দেখবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। আর এর মধ্যে আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছে তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এখনো যেসব বন্ধুরা নতুন এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটা ছাড়া মাত্রই যেন আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে প্রথমেই যে কথা বলবো, যে কলোনি করেছেন বা কলোনিতে ধরেন পাখি পালন করবেন, বদ্রি পাখি, যদি কলোনি করতেই হয় তাহলে আপনার এক বয়সের, প্রথম যে কথা বলবো, এক বয়সের আপনার পাখি দিয়ে কলোনি করাটা ঠিক। আর না হলে যদি আজকে আপনি যদি মনে করছেন যে না আজকে 2 জোড়া আনলাম, আবার এক সপ্তাহ পরে আরো 2 জোড়া আনলাম, পরে আবার 2 জোড়া নিয়ে আসলাম, তাহলে কিন্তু এটা ঠিক হবে না। কলোনিটা এইভাবে করলে ঠিক হবে না। কারণ কি, তখন ধরেন 6 জোড়াতেই কলোনি করেন আর 10 জোড়াতে করলেন আর 50 জোড়াতেই করেন। যখনই কলোনিতে পাখি ছাড়বেন এক বয়সের, তাতে প্রথম ফার্স্ট টাওয়ারে হয়তো 5 জোড়াই ছাড়লেন বা 2 জোড়া ছাড়লেন, ওর বাচ্চার দেখে থেকেই আবার মেলে কলোনিতে করুন। আর না হলে কি হবে, যদি আলাদা আলাদা কিনে আনতে যান তাহলে আপনারা জানেন খুব মারকুটি একটা পাখি, কিন্তু যখন তখন ওরা কিন্তু মারপিট করবে। আপনারা যে খাঁচার মানে আপনার যে কলোনিতে যদি এক বয়সের ধরেন মারপিট ধরেন নাও করলে, ধরেন করে না, ঠিক আছে, কিন্তু যখন আপনারা হাড়ি দেবেন, ধরেন কোনোটা 4 মাসের পাখি এনে কখনো ছেড়ে দিয়েছেন, কখনো দেখা গেল 6 মাসের 7 মাসের পাখি এনে ছেড়ে দিয়েছেন, কখনো দেখা গেল 1 বছরের উপরে হয়ে গেছে, সেই পাখিগুলো ছেড়ে দিয়েছেন। যদি ছাড়ার পরে এবার আপনারা জানেন আমার পাখি তো কলোনিতে ছাড়া হয়ে গেছে, এবার আপনারা হাড়ি দিলেন। তাই হাড়ি যখন দিলেন তখন দেখবেন যেগুলো অ্যাডাল্ট হয়ে গেছে সেগুলো কিন্তু তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে, আর যেগুলো আপনার কম বয়স আছে তখন কিন্তু সেগুলোটা কিন্তু আপনার ডিম দেবে না, ঠিক আছে। তাই তখন কিন্তু তখন একটা মনে মানে খটকা লাগবে যে কিভাবে আমি এতগুলো পাখি ছাড়লাম, এই কয়টা পাখিতে ডিম দিয়েছে, এই কয়টা পাখিতে এখনো ডিম দিচ্ছে না, এই কটাতে বাচ্চা ফুটে গেছে, এই কটাতে ডিম দিয়েছে, এগুলো বাচ্চা ফুটছে না। তাই বলছি বন্ধুরা, কলোনি করলে এক বয়সের পাখি এনে কলোনি করবেন, এই একটা দিক। আর যদি শখের বিষয়ে 2-4 জোড়া ব্যবহার করেন, তাহলে মেডিসিনের কথা যখন বলেছেন, মেডিসিন তাহলে কোনো প্রয়োজন নাই। যদি শখের বিষয়ে ছোট খাঁচার মধ্যে 2-4 জোড়া পালন করেন তাহলে কিন্তু আর আপনার মেডিসিনের কোনো প্রয়োজন নেই। কেন, বদ্রি পাখিতে 100 জনের মধ্যে 80 জনই আপনার কিন্তু 2 জোড়া 4 জোড়া বাড়িতে ছোট ছোট খাঁচার মধ্যে পালন করে, ঠিক আছে, মেডিসিন কিন্তু ইউজ করে না। আর যদি মনে করেন ব্যবসার জন্য করবেন, তাহলে আপনারা যখন কলোনি করবেন তাহলে কিন্তু তখন কিন্তু মেডিসিনটা ব্যবহার করতে হবে, ঠিক আছে। তারপরে খাদ্য খাবার, সব রকম পরিপূর্ণ খাদ্য খাবার গুলো দিতে হবে। আর আপনারা জানেন, এটা আমি খাবারে আর কি বলবো, ওদের কোনো অরুচি নাই, যা দেবেন তাই খাবে, ঠিক আছে। গমের থেকে আরম্ভ করে, কাবলি দানার থেকে আরম্ভ করে, শাকসবজির থেকে আরম্ভ করে সবই খায়, ওদের কোনো খাবারের কোনো বাজ বিচার নেই, ঠিক আছে বন্ধুরা। এইবার যখন ধরেন হাড়ি ধরেন ধরেন কলোনি করেছেন, ধরেন 20 জোড়ার কলোনি করেছেন বা 10 জোড়ার কলোনি করেছেন, হাড়ি যখন দেবেন, হাড়ি দেওয়ার আগেই প্রথম যে কথা বলবো, ধরেন ব্যবসার জন্য করেন আর ঘরের শখের বিষয়ে করেন, আমি যেহেতু মেডিসিনের নামটা বলেছেন যে কি কি মেডিসিন আনবো বা খাওয়াবো, সেগুলো আমি তাই দেখাচ্ছি। যদি হাড়ি দেওয়ার আগে প্রথমেই করাবেন ডিয়ারমিন, অনেকেই নিম পাতা দিয়ে ডিয়ারমিনটা করায়। নিম পাতার ডিয়ারমিনে নিম পাতার কাজ নিম পাতায় করবে আর মেডিসিনের কাজ মেডিসিন করবে, ঠিক আছে বন্ধুরা। নিম ডিয়ারমিনটা যখন করাতে হবে তাহলে কিন্তু আপনার এটা হলো কিমির ওষুধ অ্যালবোমা, এটা কিমির ওষুধ অ্যালবোমা, ঠিক আছে। এই ওষুধ এটা এটা হলো লিভারের ওষুধ, এটা হলো আপনার অষ্টভেদ ক্যাডিসল ডিসি ক্যালসিয়ামের ওষুধ,
আর এইটা হয়েছে এলাম না ভিটামিন ভাইভিটামিন। এগুলো এখন আমি সরিয়ে রাখছি। যদি ডিয়ারমিনটা করাতেই হয় তাহলে কিন্তু আপনাদের এই ওষুধগুলো আপনার লাগবে, ঠিক আছে। এইবার যে কোনো পাখিরই আমি কিন্তু সব পাখিরই ডিয়ারমিন কিভাবে করাই তাও আপনাদের সাথে শেয়ার করেছি, প্লাস এখনো বলছি আপনার যে পাখিরই হোক পদ্ধতি আপনার এক, খালি মেডিসিনের ভাগগুলো কম বেশি, ঠিক আছে। ককটেল পাখি হোক, বদ্রি পাখি হোক, জাবা পাখি হোক, লাভবার্ড হোক, যাই পাখি পালন করেন না কেন, মেডিসিন আমি যেগুলো ব্যবহার করি আগাগোড়ায় বলছি, আমি সেগুলোই আপনাদের কাছে শেয়ার করছি। এই মেডিসিনগুলো আপনাদের প্রয়োজন আছে যদি ডিয়ারমিন করাতে হয়, ঠিক আছে। আর এই মেডিসিনগুলোর মধ্যে আপনার খালি একই পদ্ধতিতে ডিয়ারমিন করাবেন, কিন্তু খালি মেডিসিনের ভাগগুলো আলাদা আছে। ছোট পাখিতে ফোটাটা একটু পরিমাণটা কম দেবেন, আর বড় পাখিতে পরিমাণটা একটু বেশি দেবেন। এই হয়েছে আপনার ভাগটা করে, এইভাবে আপনারা বুঝে শুনে আপনারা ভাগটা দেবেন, ঠিক আছে। এইবার ধরেন এবার হাঁড়ি দিলেন, কলোনিতে ধরেন হাঁড়িটা দিয়েছেন, কলোনিতে হাঁড়ি দেওয়ার পরে কোনো সময় এই যে আমি হাঁড়ি যার জন্য আপনাদের সাথে হাঁড়িটা নিয়েও এসছি, দুটো হাঁড়ি, ঠিক আছে। এই দুটো হাঁড়ি যখন কোনো মতেই কিন্তু হাঁড়ি কিন্তু এইরকম গায়ে গায়ে লাগিয়ে হাঁড়ি কিন্তু সেট করবেন না। যখনই হাঁড়ি কিন্তু দেবেন এইরকম গায়ে গায়ে কিন্তু সেট করবেন না, ঠিক আছে। যখন ঠিক, আর এইবার হাঁড়িটা ঠিক এতটা ডিস্টেন্সে আপনার সেট করবেন। দেখুন এতটা ডিস্টেন্সে সেট করলেন, না হলে এই এতটা ডিস্টেন্সে সেট করলেন, এইখান থেকে থাকবে একটা লাঠি। তাহলে কি হবে, আপনার বাজি বদ্রি পাখি এইখানে বসবে, এইটার সঙ্গে এই হাড়িতে ঢুকবে, এইখানে বসবে, এইটার সাথে এইটা এইভাবে বসবে, এতটা ডিস্টেন্সে আপনার হাড়ি দেবেন। তাতে কি হবে, আপনার এই ছেলে পাখিটা এইটারে ডিস্টার্ব করতে পারবে না, এই ছেলে পাখিটা এইটারে ডিস্টার্ব করতে পারবে না। আর যদি আপনারা এইভাবে গায়ে গা ঘাসি এরকম করে রেখে দেন, তাহলে কিন্তু দেখবেন ও এইসা এইটারে মারপিট করবে, এ এইসা এইটারে মারপিট করবে, এইরকম করে কিন্তু ডিস্টার্ব করবে, ঠিক আছে বন্ধুরা। তাই বলছি এইরকম এতটা করে ডিস্টেন্সে আপনারা হাঁড়িটা দেবেন, দেখবেন মারপিট চট করে মারপিট করবে না। এই একটা দিক গেল হাঁড়ির একটা দিক। হাঁড়ির আগে ডিয়ারমিন করাবেন, তারপরে হাঁড়ি দেবেন। হাঁড়ির আগে ডিয়ারমিন করাবেন, তারপরে হাঁড়িটা দেবেন। এইবার এই একটা দিক গেল। আর যদি সিঙ্গেল কেসে হয়, এই যে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, সিঙ্গেল কেসে যদি হয় হাঁড়ি দেন, তাহলে এইভাবে হাঁড়িটা দেবেন, একটা সাইডে হাঁড়িটা দেবেন। আমি এটা আপনাদের দেখানোর জন্য এটা এই দেখুন হাঁড়িটা যে দিলাম, ফলো করুন। এই হাঁড়ি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, যখন তখন যেখানে সেখানে আপনার হাঁড়ি দিলে কিন্তু হবে না, ঠিক আছে। এই যে দেখুন হাঁড়িটা দিয়েছি, এই লাঠির থেকে মুখটা খালি ফলো করুন, এই যে এই মুখটা দেখুন, এই মুখটা ফলো করুন, আর লাঠিটা ফলো করুন, লাঠি আর মুখ, ঠিক আছে। এই এখানে পাঠিয়ে বসবে, বসে সাথে সাথে হাঁড়ির ভেতরে ঢুকবে। এইভাবে সবসময় হাঁড়ি দেওয়ার চেষ্টা করবে, তাতে কি হবে, আপনার পাখিয়ে কোনো সমস্যা হবে না। আর অনেক বন্ধুরা আছে নিচে ঝুলিয়ে দিচ্ছে বা করে দিচ্ছে, এইভাবে কোনো দেবেন না। এই যে হাঁড়িটা যে দিলাম, এই হাঁড়িটা এইভাবে সেম করে এইভাবে হাঁড়ি দেবেন। এবার আপনাদের ডিয়ারমিনটা বললাম, ডিয়ারমিনের পরে আপনার হাঁড়িটাও দেখিয়ে দিলাম। এইবার আসি হাঁড়ি দেওয়ার পরে কোন কোন মেডিসিন খাওয়াবেন। তখন কিন্তু এই অ্যালবোমা, তখন কিন্তু এটা হলো অ্যালবোমা তিমির ওষুধ, এই ওষুধটা তখন আমি কিন্তু সাইডে রেখে দেব। এইবার হাঁড়ি দেওয়ার পরে এই ওষুধটা আপনার লিভারের ওষুধটা, এই ওষুধটা আমি সাইডে রেখে দিলাম। এইবার হাঁড়ি দেওয়ার পরে
তখন কিন্তু এই দুটো ওষুধ, এই দেখুন ক্যাডিসল ডিসি মানে ক্যালসিয়ামের ওষুধ আর ভাইভিটাল, হাঁড়ি দেওয়ার পরে তারপরে এই ওষুধ দুটো ব্যবহার করবেন। ঠিক আছে, এই দুটো ব্যবহার করার পর পরস্পর হাঁড়ি দেওয়ার পর তখন এই দুটো ওষুধ বারবার ফলো করুন। দেখুন এই দুটো ওষুধ ব্যবহার করবেন। ঠিক আছে, এইটা প্রথম ব্যবহার করবেন, হাঁড়ি দেওয়ার পরে প্রথম এই ওষুধটা ব্যবহার করবেন, পরস্পর 4 দিন ফোঁটা অনুযায়ী দেবেন। যেহেতু কলোনি, এবার কত জোড়া আছে আমি আইডিয়াতে বলতে পারবো না। ঠিক আছে, এবার আপনারা সেই অনুযায়ী, আর কলোনিতে যখন মানে মেডিসিনটা ব্যবহার করবেন এক জায়গায় খাবারটা দিতে হবে, এই মেডিসিনের ভাগটা একটু কমই লাগবে, কেন আলাদা আলাদা এসে মেডিসিনের ভাগটা এক জায়গায় মাখবেন, এক থালার মধ্যে খেতে দেবেন, মেডিসিনটা কম লাগবে। যদি 10 জোড়া থাকে তাহলে ওইটা আপনার 7 থেকে 8 ফোঁটা দেবেন, বা 9 ফোঁটা বা 10 ফোঁটাই দিলেন। ঠিক আছে, বুঝে দেবেন। এই একটা দিক গেল। তারপরে এইটা যখনই পরস্পর 4 দিন ব্যবহার করার পর আর এইটা ব্যবহার করবেন। এই দেখুন আমি আলাদা আলাদা করে রেখে দিচ্ছি। তারপরে 4 দিন পরে, 4 দিন দেন বা 5 দিন দেন, যাই দেন, এই ওষুধটা ব্যবহার করলেন, তারপর আর দিলেন না। তারপরে এই ক্যালসিয়ামের ওষুধ পরস্পর সেম ওই একই নিয়মে ভাতের সাথে বা এক ফুটের সাথে দেবেন, জলে মিশাবেন, এক ফুটে বা ভাতের সঙ্গে দেবেন। ঠিক আছে, তাহলে তারপরে আপনার এই ক্যালসিয়ামের ওষুধ পরস্পর দিয়ে যাবেন। দিয়ে যাওয়ার পরে দেখবেন ডিম দেওয়া অবধি 5 দিন পরে দেখ, 7 দিন পরে দেখ, 8 দিন পরে দেখ, দেখবেন ডিম দেওয়া অবধি আপনার টোটাল ওই ওষুধটা, আপনার এই ওষুধটা ডিম দেওয়া অবধি বন্ধ করে দিলেন। এইবার ফলো করলেন যে কোন, ধরেন আপনার 10 জোড়াই আছে, আমি হাই ফাইয়ের মধ্যে যাচ্ছি না, আমি ছোট কথাই বলি, তাই ধরেন 10 জোড়া আছে, 10 জোড়ার মধ্যে 10টা হাঁড়ির মধ্যে দিয়েছেন। এবার লাইট দিয়ে চেক করবেন কোনটার মধ্যে ডিম দিয়েছে বা কোনটার মধ্যে দেয়নি। তখন আপনি এই রিকোবিট, এটাই দেখুন রিকোবিট, এটা হচ্ছে রিকোবিট। এটা সব পাখিরই, আপনার পশু পাখি সবারই আপনার দেয়। যখন কলোনি করলে কোন জোড়াটায় ডিম দিচ্ছে না না দিচ্ছে না সেইটা কিন্তু তখন বোঝা খুব টাফ। তখন কিন্তু এই ওষুধটা কিন্তু পরিমাণ বুঝে, কিন্তু এর জন্য কলোনি, ধরেন 2 জোড়া ডিম দিচ্ছেন, এবার আপনি কিন্তু কোনটা হাঁড়িতে যাচ্ছে না যাচ্ছে, কোনটা কি দিচ্ছে, এটা কিন্তু বোঝা যাচ্ছে না। আর সেপারেট কেস করলে কি হয়, তখন কিন্তু আপনি কোন জোড়াটা হাঁড়ি দিতে মানে ডিম দিল, কোন জোড়াটা দেয়নি, আমি এই জোড়াটারে এই ওষুধটা খাওয়াচ্ছি, আমার ঠিক হয়ে যাবে। তখন এটা পরিমাণ মতন কিন্তু ওষুধটা সেই হিসাব করে আপনার দিতে হবে। এই একটা দিক। হাঁড়িতে ডিম না দিলে আর ডিম দিয়ে দিলে আর এইটার, তখন কিন্তু আর এইটার কিন্তু আর রিকোভিটের কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, কিন্তু যেহেতু আপনি বলেছেন যে কোন কোন মেডিসিন আমার লাগবে কিনে আনবো, বা কোন কোনই লাগবেই, সেগুলোর জন্য আমি এই সব আপনাকে দেখাচ্ছি। এই একটা দিক গেল, এই একটা গেল। এইবার বলি, এবার ধরেন ডিম সব কটাতেই দিয়ে দিয়েছে, এইবার বাচ্চা ফুটেছে। এইবার বাচ্চা ফোটার সময়, এই যে বাচ্চা ফোটার সময় আমি যে মেডিসিন গুলো খাওয়াই মানে দেই আপনাদের সাথে, সেই মেডিসিন গুলোই কিন্তু শেয়ার করলাম। আর কোনো মেডিসিন এক্সট্রা কিন্তু আমি মেডিসিন আর ইউজ করি না, আর আমি এখনো বর্তমানে আর করছিও না। এই মেডিসিন গুলো দিয়েই আমি তাই আপনাদের সাথে এই মেডিসিন গুলো দেখাচ্ছি। এটা হলো হজমের ওষুধ। এই হজমের ওষুধগুলো আপনার আমি বদ্রি পাখিরে রোজ কিন্তু আমি ব্যবহার করি, আমি একদিন গ্যাপ দিয়ে ব্যবহার করি। যেহেতু আমি আলাদা সেপারেট কেস করি, তাই এক জোড়াতে 2 ফোঁটা দিলে মানে বাচ্চা কয়টা ফুটলো সেই অনুযায়ী ভিত্তিতে আমার খাবারটা দিতে হয়, সব ফুডটা দিতে হয়, আর সেই অনুযায়ী আমার ফোঁটাটা আমার হিসাব করে দিতে হয়। তাই আপনারাও সেইভাবেই হিসাব করে কয়টা বাচ্চা ফুটলো, কয়টা এগুলো সেইভাবে একদিন পরে, 2 দিন পর, প্রথম দিলেন একদিন পর, তারপরে দিলেন আরো একদিন পর, এরকম করে গ্যাপ দিয়ে দিই। তাহলে আপনাদের মোটামুটি সব ওষুধ আমি যেগুলো ব্যবহার করি এইভাবেই আপনারা ব্যবহার করবেন, বা আমি তাই শেয়ার করলাম আপনাদের সাথে। এই দেখুন, ঠিক আছে, আবার জায়গায় ওষুধ
তাই এই সব ওষুধই, একটা ওষুধই কিন্তু আপনার ফেলানো যাবে না। আপনার আনলে সবকটা ওষুধই লাগবে 2 দিন আগে আর পরে। ঠিক আছে, এই ওষুধগুলো আপনার সবগুলো ওষুধই আপনার লাগবে। দেখুন, তাই দেখুন এই সবগুলো ওষুধই কিন্তু কোনোটাই জিনিসটা নষ্ট করার না, যে আপনি আয়না রাখলেন আর খাওয়াবেন না বা লাগবে না। কলোনি করেন বা আপনার সেপারেট কেস করেন, এই টোটালি ওষুধগুলো আপনার আনতে হবে। এবার একবারে না পারেন আস্তে আস্তে আনবেন। ঠিক আছে, আজকে একটা আনলেন, 2 দিন 4 দিন পরে একটা আনলেন, এই ওষুধগুলো কিন্তু আপনার টোটালি লাগবে যদি আপনার। ঠিক আছে, আর যদি মনে করেন না আমি এত ওষুধ আনবো না ওই নিম পাতা দিয়ে বা শাকসবজি দিয়ে, তাহলে ওই আপনার শাকসবজি খাদ্য খাবারের কাজ খাদ্য খাবারে দেবে, ও মেডিসিনের কাজ মেডিসিন দেবে। ঠিক আছে বন্ধুরা, বুঝাতে পারলাম। আশা করি মানে কোনো ত্রুটি রাখিনি, সব বিষয় সব জিনিসই আপনাদের কাছে শেয়ার করলাম, যে একটা কলোনি করলে কিভাবে আপনার হাঁড়ি দেবেন, কিভাবে কোন কোন মেডিসিন দেবেন, খাদ্য খাবারের কথাও বলেছি। তাই আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন সময় নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।